সকালে ব্রেকফাস্টের জন্য আমরা কিন্তু পাউরুটি কিনে থাকি, আর এটা যদি ঘরের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এটা তৈরি করে নেওয়া কতটা সহজ একবার না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো চলুন বেশি সময় নষ্ট না করে কিভাবে এই ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে পাউরুটি তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথমে আমাদের নিয়ে নিতে হবে ময়দা। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তবে চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারবেন। এখন 2 কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন যতটা ময়দা নিচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর এতে করে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না। 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যদি না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। আর দিচ্ছি ইস্টটা অবশ্যই দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুলতে সাহায্য করবে। তো এখানে আমি 1/2 চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট ব্যবহার করেছি। এর মধ্যে লাগছে আমাদের একটা ডিম। তো ডিমটাকে ভেঙে নিলাম প্রথমে, তারপর আমাদের এই কুসুমটাকে আলাদা করে নিতে হবে। এখন এই ডিমের কুসুমটা একটা সাইডে রেখে দিব, আর যে ডিমের সাদা অংশটা আছে সেটা কিন্তু এই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। এই পাউরুটি তৈরি করে নেওয়ার জন্য ডিম যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি পানি গরম দেওয়া যাবে না, অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো রেডি করে নিতে হবে। কিছুক্ষণ এই ময়দাগুলোকে মথে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন একদম সফট ডো রেডি হয়ে গেছে। আর এই ডোটা যখন রেডি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল 2 চামচ। সাদা তেল দেওয়ার কারণে হাতের মধ্যে যেটা লেগে আসছে সেটা কিন্তু আর লেগে আসবে না। সাদা তেল দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মেখে নিব এটাকে। তো যত ভালোভাবে এটা মেখে নিতে পারবেন ততই সুন্দরভাবে তৈরি হবে। ময়দার মধ্যে সাদা তেল দেওয়ার পর আরও কিছুক্ষণ মথে নিয়েছি, আর মথে নেওয়ার পর দেখবেন একটা সফট ডো রেডি করে নেওয়া হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে উপর থেকে সাদা তেল দেওয়া হয়ে গেলে এটা ঢেকে রাখতে হবে 30 থেকে 45 মিনিট। এতে করে দেখবেন খুব সুন্দরভাবে এটা ফুলে ডাবল হয়ে গেছে। আর এটা ফুলে রাখার জন্য অবশ্যই এটা ঠান্ডা জায়গায় রাখবেন না, একটু গরম জায়গায় রেখে দিবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি ফুলে যাবে। এখন আমি 45 মিনিট পর দেখাচ্ছি আগের ডো থেকে কতটা ডাবল হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারবেন। এখন আমি হাত দিয়ে এটাকে বাতাস বের করে নিব। এরপর আবারও কয়েক সেকেন্ড খুব ভালোভাবে মেখে নিব, এতে করে যেন বাতাসটা বের হয়ে যায়। তো এই পর্যন্ত আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন এটা বেলে নিতে হবে। এখন বেলে নেওয়ার জন্য ময়দা একটু ছিটিয়ে নিলাম, এতে করে বেলে নিতে সুবিধা হবে। মেখে নেওয়া ময়দার পরিমাণটা সব কিন্তু আমি একসঙ্গে দিয়ে নিলাম, আর একসঙ্গে ভালোভাবে বেলে নিব। আর এটা বেলে নিয়ে একদম বড় করে নিচ্ছি। এখন বড় এবং গোল করে বেলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট, কিশমিশ, চেরি ফল কুচি আর কাজু বাদাম কুচি। চাইলে কিন্তু এখানে টুটি ফুটি ব্যবহার করতে পারবেন। তো এটা দেওয়া হয়ে গেল, এখন আমি এটাকে রোল করে নিব। ময়দার ডোটাকে ড্রাই ফ্রুট দিয়ে ভালোভাবে রোল করে নেওয়া হয়ে গেছে। এখন মাঝ বরাবর এইভাবে চাকু দিয়ে কেটে নিতে হবে। আর এটা কেটে নেওয়ার সময় অবশ্যই একটু 1 ইঞ্চি মতো রেখে দিতে হবে, এটা কিন্তু কেটে নেওয়া যাবে না। এইগুলো কিভাবে তৈরি করছি দেখে কিন্তু বোঝা নিতে পারবেন। তো আমি এইভাবে একটু কেটে দিলাম মাঝ বরাবর। এখন এইভাবে একটা সাইড প্রথমে রোল করে নিতে হবে। তো রোল করে নিয়ে এসে পুরোপুরি একদম ঘুরিয়ে নিতে হবে। তো এবার বাকি সাইডটা ঠিক একইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এই তো কত সহজভাবে এটা ঘুরে তৈরি করে নেওয়া হয়ে গেল। উপরতে একটু দেখতে সৌন্দর্য লাগার জন্য আবারও ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এখন এটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এটাকে বেক করে নেওয়ার জন্য একটা মোল্ডে ট্রান্সফার করে নিতে হবে। পাউরুটি তৈরি করে নেওয়ার জন্য মাঝারি সাইজে একটা রাউন্ড মোল্ড নিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বাটার পেপার দেওয়ার কারণে দেখবেন এর মধ্যে কিন্তু লেগে আসবে না। রেডি করে নিয়েছিলাম, এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে।
ডিম ভেঙে নেওয়ার পর যে কুসুমটা তুলে রেখেছিলাম, এখন এটা কিন্তু আমাদের এই উপর থেকে ব্রাশ করে নিতে হবে। এতে করে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। উপর থেকে কিন্তু যে সাদাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু দেখা যাবে না। ডিমের কুসুমটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিটে কিন্তু আরও একটু বেশি ফুলে উঠবে। এখন আমি 10 মিনিট পর দেখাচ্ছি, আগে থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এটা পুরোপুরি রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন বেক করে নেওয়ার জন্য চুলায় নিয়ে চলে যেতে হবে। এর জন্য চুলায় আগে প্রি হিট করে নিয়েছি। এর মধ্যে যে খবরের কাগজগুলো হয় সেগুলো দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাঝারি সাইজের স্ট্যান্ড। আর এটা দেওয়ার কারণে মলটা যখন আমি রেখে দিব এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন এই পাউরুটিটাকে বেক করে নিতে হবে 20 থেকে 25 মিনিট। আর চুলার জাল অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। এখন আমি প্রায় 25 মিনিট পর দেখাচ্ছি। আর এটা দেখে বুঝতে পারবেন অনেক সুন্দরভাবে এটা হয়ে গেছে। আর কালারটা খুব সুন্দর এসছে। এর মধ্যে কিন্তু আপনারা চাইলে বাটার ব্রাশ করে নিতে পারবেন বা তেল ব্রাশও করে নিতে পারবেন। এখন এটা একটু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এটাকে তুলে নিতে হবে। এখন আমি এটার ভেতরটা ভেঙে দেখাবো, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে কেমন হয়েছে। এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এইভাবে চাইলে কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যাবে পাউরুটি। আর এর ভেতরটা কেমন হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি, তাহলে আরও বুঝে নিতে সুবিধা হবে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। এই পাউরুটিগুলো একটু ভেতরতেই ছিঁড়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। আজকের মতো এইটুকুই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।